২৬-এর বিধানসভা নির্বাচনের আগে একটা অঘটন ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে। বঙ্গ রাজনীতিতে যদি ডলি বসু আসেন তাহলে এতদিন এলেন না কেন? ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যে কথাটা একেবারেই শুরুতেই বলেছি, যে ডলি বসু হঠাৎ চর্চার কেন্দ্রবিন্দুতে কেন এলো, কোন রাজনৈতিক দলের হয়ে তিনি এবারে প্রতিনিধিত্ব করবেন, কোন রাজনৈতিক দলে তিনি নাম লেখাবেন, এই চর্চাই এখন শুরু হয়েছে। সর্বভারতীয় রাজনীতি তো বটেই, বঙ্গ রাজনীতিতেও তার অবাধ বিচরণ ছিল। তিনি হচ্ছেন এ রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। জ্যোতি বসু প্রসঙ্গ এ কারণে উঠে আসছে, তার কারণ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে একটা অঘটন ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে। জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূ ডলি বসু বঙ্গ রাজনীতিতে পা দিচ্ছেন। খবরটাও হয়তো আপনাকে বিচলিত করতে পারে। হঠাৎ করে এত দশক বাদে ডলি বসুর নাম উঠে আসছে কেন? কারণ ২৬-এর বিধানসভার এই হাই ভোল্টেজ নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে পা রাখতে চলেছেন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূ ডলি বসু। কোন রাজনীতি দলে তার নাম লেখানো হবে, কোন রাজনৈতিক দলে তিনি নাম লেখাবেন, ২৬-এর বিধানসভা নির্বাচনে তিনি কি প্রার্থী হচ্ছেন? যদি প্রার্থী হন, কোন রাজনৈতিক দলের হয়ে প্রার্থী তিনি হবেন? সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস, এই ৪টি রাজনৈতিক দলের মধ্যে কোন রাজনৈতিক দলটা তিনি বেছে নেবেন, এই প্রশ্ন এখন কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু বঙ্গ রাজনীতিতে যদি ডলি বসু আসেন তাহলে এতদিন এলেন না কেন? যে সময় তার শ্বশুর অর্থাৎ এ রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন ক্ষমতায় ছিলেন, কেন সেই সময় তাহলে রাজনীতিতে পা দিলেন না? এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। তবে তার একবার ইতিকথা অর্থাৎ ডলি বসুর বেশ খানিকটা জীবন কাহিনী আমরা একটু এক নজরে দেখে নেব। কয়েক দশক বাদে হঠাৎ ডলি বসুর নাম উঠে এলো কেন? এই ডলি বসু এ রাজ্যে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুত্রবধূ, রাজনৈতিক পরিবারের একমাত্র পুত্রবধূ। জীবনটা অন্যরকম হতেই পারত, হতে পারতেন কোনো বড় রাজনৈতিক ব্যক্তি অথবা এমপি বা বিধায়ক, কিন্তু তিনি সেই সমস্ত শত শত হস্ত দূরে নিজেকে রেখেছেন। নিজের ছন্দে জীবন কাটাবেন বলে অভিনয়কে পেশা হিসেবেই বেছে নিয়েছিলেন, বা বলা ভালো নেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বর্তমানে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, কিন্তু কেন? শুনব ডলি বসুর কাহিনী, এবং অবশ্যই তারপরে তার যে সোশ্যাল মিডিয়া রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে ঠিক কী বলেছে এই বিষয়টাতেও আসবো। সালটা ১৯৫৬, দক্ষিণ কলকাতার এক অবাঙালি পরিবারে তার জন্ম, কিন্তু বাঙালি সংস্কৃতি থেকে বাঙালি নাট্যচর্চার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল, এবং তার বাবা এই সমস্ত ব্যাপারে মেয়েকে উৎসাহ দিতেন। বালিগঞ্জ শিক্ষা সদন থেকে পড়াশোনার পাশাপাশি পাড়ার ক্লাব এবং স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে তিনি যোগ দিতেন, এবং শুধু তাই নয়, নাটকে অভিনয় করার মতো প্রতিভা ছিল ডলি বসুর মধ্যে। কিন্তু হঠাৎ জীবনে নেমে এলো একটা বড় বিপর্যয়। ১৬ বছর বয়স ডলি বসুর, বাবা প্রয়াত হলেন। সংসারে হাল ধরলেন তার বড় দাদা, চাকরি পেলেন বিদেশে অর্থাৎ জাহাজে। মা ও মেয়ের একার লড়াইয়ের বড় হতে লাগলেন ডলি, এবং তার পাশাপাশি কলেজ পড়ার সময় বামপন্থী নেতা তথা প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর সঙ্গে আলাপ। খুব অল্প বয়সে বিয়ে করেন তারা, কিন্তু শ্বশুরবাড়িতে এসে জীবন এক লহমায় বদলে যায়। কড়া অনুশাসন, এবং সেই অনুশাসনের মধ্যে পড়ে গেলেন তিনি। নানান রকম নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলো তার উপরে।
নাটকের প্রতি তার যে চর্চা, নাটকের অভিনয়ের মন থেকে মুছে যেতে লাগলো। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শ্বশুরবাড়ি মা পছন্দ করতেন না নাটক, নানা রকম গঞ্জনা সহ্য করতে হতো। তবে শ্বশুরমশাই জ্যোতি বসু ছিলেন তার প্রতি উদার। তার স্নেহ শ্বশুরবাড়িতে কোনো রকম দিন কেটে যেতে লাগলো। ৩ মেয়ে দোয়েল, কোয়েল ও পায়েল, এদের জন্মের পর সেই বন্ধন একদিন ছিন্ন হয়ে গেল। সালটা ১৯৭৭ থেকে ১৯৯৮। বিবাহ বন্ধন টিকেছিল চন্দন বসু আর ডলি বসুর মধ্যে। তার আগেই পুরো দমে নাটক করা শুরু করে দিয়েছেন তিনি। নাটকের পাশাপাশি টিভি সিরিয়াল এবং তার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। ঠিক তারই মধ্যে ঘটে গেল অঘটন। দীর্ঘ ১ দশক ধরে একা জীবনযাপন করেছেন ডলি বসু। ৩ মেয়ের বিয়ে এবং কর্মসূত্রে কেউ লন্ডনে, কেউ সিঙ্গাপুরের এই মুহূর্তে তারা বাসিন্দা। নিজের অভিনয় বাগান গল্পের বই, বিশেষভাবে সক্ষম শিশুদের মাঝে সময় কাটাচ্ছেন তিনি। নিঃসঙ্গ একাকী জীবন নিয়েই কোনো দুঃখ নেই তার, বরং অনেক বেশি আনন্দ এই মুহূর্তে তার জীবনে। ডলি বসুর কথায় এটা একটা সময় মানসিক নির্যাতন, অস্থিরতার মধ্যে, নিরাপত্তার মধ্যে ভুগতে হয়েছে। সেই সমস্ত ভুলে বর্তমান জীবনে তিনি ভালোভাবেই কাটাতে চান। কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যে কথাটা একেবারেই শুরুতেই বলেছি, যে ডলি বসু হঠাৎ চর্চার কেন্দ্রবিন্দুতে কেন এলো? সম্প্রতি আমরা দেখেছি যে ২০২৪ সালে তিনি তার সোশ্যাল মিডিয়ায় তিনি একটা পোস্ট করেছিলেন। যদিও তিনি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নন। বহু সিরিয়ালে ডলি বসুকে দেখতে পাওয়া যায়। মেগা সিরিয়ালেও আমরা দেখেছি ডলি বসুকে, তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ২০২৪ সালে তার একটি সোশ্যাল মিডিয়াতে তার একটা পোস্ট আমরা দেখতে পেয়েছিলাম, যে পোস্টে তিনি বলছেন তার যে একাকিত্ব জীবন যেভাবে বলা হচ্ছে, আদতে কিন্তু সেই রকম জীবনযাপন তিনি করেন না এবং এই একাকিত্ব জীবন থেকে তিনি অনেক দূরে রয়েছেন এবং তার যে ছোটদের যে থিয়েটার, নাটক, সেই নাটক নিয়েই তিনি কিন্তু বেশ ভালো আছেন। তার মেয়েদের সাথে তার সুসম্পর্ক রয়েছেন, তারা ফোন করেন, বছরে কখনো সখনো মায়ের সাথে তারা দেখা করতে আসেন। সর্বক্ষণ একটা নজরদারিতে থাকেন ডলি বসু। কিন্তু বাংলার রাজনীতিতে ডলি বসুকে ভুলে যাওয়ার মতন এইরকম পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি। কারণ বাংলার রাজনীতিতে জ্যোতি বসু, জ্যোতি বসু মানেই তার পরিবার, তার স্ত্রী, তার পুত্র এবং তার পুত্রবধূ, এবং সেই পুত্রবধূকে নিয়ে এত চর্চা, এবং বাংলায় ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যেভাবে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বাংলার ভূমি এসআইআর নিয়ে, এবং সেই তপ্ত ভূমিতেই উঠে আসছে ডলি বসুর নাম। কোন রাজনৈতিক দলের হয়ে তিনি এবারে প্রতিনিধিত্ব করবেন, কোন রাজনৈতিক দলে তিনি নাম লেখাবেন, এই চর্চাই এখন শুরু হয়েছে।